দুর্গা চালিসা হলো হিন্দু ধর্মের এক পূজনীয়, যেটি দেবী দুর্গাকে উৎসর্গীকৃত একটি ভক্তি গীতি। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো। বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আপনারা জানেন নবরাত্রি চলছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজকে মা দুর্গার ওপরে এই ভিডিওটি। আজকে আমি মা দুর্গা চালিসা আপনাদের সামনে পাঠ করব। আপনারা অবশ্যই কিন্তু এটা শ্রবণ করবেন এই কটা দিন রোজ। বাড়িতে একবার হলেও এটা চালিয়ে রাখবেন, বিশেষ করে সন্ধেবেলা বা রাত্রেবেলা শোয়ার সময়। আপনারা জানেন যে বাসন্তী পুজো চলছে, নবরাত্রি। তো এই নবরাত্রি কবে পড়েছে এর বিস্তারিত আমি বাসন্তী পুজো যে ভিডিওটি দিয়েছি এর আগে আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর আজকে আমি চালিসা আপনাদের সামনে পাঠ করব। আপনারা এই শুভ দিনে সবাই শুনবেন এবং সকলকে শোনার সুযোগ করে দেবেন, সকলকে শেয়ার করে দিয়ে। আজকে যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই সুন্দর ভগবানের ভিডিওটি। আর বলবো লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর অবশ্যই পাশে থেকে উৎসাহ দেবেন, কারণ উৎসাহটা কাজের জন্য খুবই প্রয়োজন। আপনারা সেটা সবাই জানেন। আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহ ছাড়া আমি একটু এগোতে পারবো না, তাই আপনাদের আশীর্বাদ সবসময় কামনা করি। তো চলুন আজকে আমরা জেনে নিই প্রথমে যে চালিসা পাঠের প্রয়োজনীয়তা বা উপকারিতা কী, এর তাৎপর্যই বা কী। অবধি ভাষায় রচিত এই 40 শ্লোকের স্তোত্রটিতে দেবী দুর্গার দিব্য গুণাবলী, কীর্তি এবং আশীর্বাদ বর্ণিত হয়েছে। চালিসা শব্দের অর্থ হলো 40, যা এই স্তোত্রের শ্লোক সংখ্যাকে নির্দেশ করে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তরা বিশেষ করে উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে দুর্গা চালিসা পাঠ করে থাকেন। বিশেষ করে নবরাত্রি যে কোনো এই ভগবানের চালিসা পাঠ করেন। হিন্দু ধর্মে দুর্গা চালিসার তাৎপর্য অপরিসীম, যা এক শক্তিশালী আধ্যাত্মিক সংযোগ ও ভক্তির মাধ্যম হিসাবে কাজ করে। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি আন্তরিকতা এবং বিশ্বাসের সাথে এই শ্লোকগুলি পাঠ করে, দেবী দুর্গার ঐশ্বরিক উপস্থিতিতে আপ্লুত হয় এবং সুরক্ষা, সাহস ও প্রতিকূলতার ওপরে বিজয়ের জন্য তারা মায়ের কাছে আশীর্বাদ পায়। চালিসা কেবল একটি শ্লোকের সমষ্টি নয়, এটি দেবী দুর্গার প্রতিনিধিত্বকারী দিব্য নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক গভীর অভিব্যক্তি। ভক্তরা পথ নির্দেশনা, শক্তি এবং আত্মিক শান্তি লাভের জন্য দুর্গা চালিসা শরণাপন্ন হন। বিশেষ করে নবরাত্রি উৎসব চলাকালীন দুর্গা চালিসা বিশেষভাবে পাঠ করা হয়। চালিসার শ্লোকগুলি মন্দির, ঘর বা ধর্মীয় সমাবেশে প্রতিধ্বনিত হয়ে এক আধ্যাত্মিক উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করে। দুর্গা চালিসা পাঠ কেবল নবরাত্রিতেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন শুভ অনুষ্ঠানেও এটা পাঠ করা হয়। এই দুর্গা চালিসার প্রতিটি শ্লোক প্রতীক ও অর্থে পরিপূর্ণ, যা দেবী দুর্গার বিভিন্ন রূপকে চিহ্নিত করে। এই শ্লোক দেবী দুর্গার দিব্য গুণাবলী অভিব্যক্তি প্রকাশ করে। তার রূপ এবং তার অস্ত্রের তাৎপর্য বর্ণনা করা হয়, যা অশুভের ওপর শুভের বিজয়ের প্রতীক। ভক্তরা প্রায়শই এই শ্লোকগুলির গভীর অর্থে নিমগ্ন হয়, দিব্য গুণাবলী নিয়ে ধ্যান করেন এবং নিজেদের আধ্যাত্মিক যাত্রাপথে ব্যক্তিগত উপলব্ধি খুঁজে থাকেন। অনেক ভক্তরাই প্রায়শই এই দুর্গা চালিসা পাঠের সময় প্রাপ্ত এক গভীর ধ্যানমগ্ন অবস্থার কথা বলেন এবং এটিকে ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন ও জীবনে ইতিবাচক স্পন্দনকে আমন্ত্রণ জানানোর একটি উপায় হিসাবে বর্ণনা করেন। দুর্গা চালিসার মতো মন্ত্রের পুনরাবৃত্তি আধ্যাত্মিক শক্তিকে আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। এই পাঠের মূলে রয়েছে সেই প্রাচীন দর্শন যেখানে ধ্বনি কম্পন আমাদের চারপাশের মহাজাগতিক শক্তিকে প্রভাবিত করে। এতটাই শক্তি এই দুর্গা চালিসার। আর চালিসা পাঠ করাকে একটি পবিত্র প্রচেষ্টা হিসাবে বিবেচনা করা হয়, কারণ মনে করা হয় যে এর প্রতিটি শ্লোকের পুনরাবৃত্তি এমন একটি কম্পন সৃষ্টি করে যা সাধককে ঐশ্বরিক সত্তার সঙ্গে সংযুক্ত করে। এই সংযোগকে দেবী দুর্গার রক্ষাকারী এবং প্রতিপালকারী রূপকে আহ্বান করার একটি উপায় হিসাবে দেখা হয়, যা তার শক্তিকে ব্যক্তিসত্তায় পরিব্যাপ্ত হতে দেয়। এই গেল দুর্গা চালিসার তাৎপর্য। এবার ছোট করে আমি এর উপকারিতা সম্বন্ধে আপনাদেরকে বলবো। দুর্গা চালিসা পাঠের প্রধান প্রয়োজনীয়তা ও উপকারিতা: ঐশ্বরিক সুরক্ষা এবং আত্মবিশ্বাস।
বিশ্বাস করা হয় যে আন্তরিকভাবে দুর্গা চালিসা পাঠ করলে মা দুর্গা সব ধরনের বিপদ, অশুভ শক্তি এবং ভয় থেকে রক্ষা করেন, যা মনে ভয়হীনতা এবং আত্মবিশ্বাস নিয়ে আসে। এছাড়াও মানসিক শান্তি এবং একাগ্রতা আনে। নিয়মিত যদি এই স্তোত্র পাঠ করা যায় তাহলে মনের অস্থিরতা কমে এবং নেতিবাচকতা দূর হয় এবং মানসিক শান্তি, একাগ্রতা এবং স্পষ্টতা বৃদ্ধি পায়। দুর্গা চালিসা ভক্তিভরে যদি পাঠ করা যায় তাহলে জীবনে দুঃখ, কষ্ট এবং বিভিন্ন জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এটি পাঠ করলে শারীরিক অসুস্থতা থেকে মুক্তি এবং সুস্বাস্থ্য বজায় থাকে। এছাড়া এটি জীবনে সুখ, সমৃদ্ধি এবং বৈভব নিয়ে আসে। আর এটা পাঠের বিশেষ গুরুত্ব হলো, বিশেষ করে যদি নবরাত্রির সময় বা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় শুদ্ধ চিত্তে দুর্গা চালিসা পাঠ করা যায় তাহলে দ্রুত মা দুর্গার কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। সহজে বলতে গেলে এটাই বলা যায় যে দুর্গা চালিসা শুধু একটি স্তোত্র নয়, এটি আত্মিক শক্তির উৎস যা ভক্তকে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার সাহস এবং শক্তি যোগায়। জয় মা দুর্গা। এবার আসি আমরা মা দুর্গার এই 4টি শ্লোক অর্থাৎ দুর্গা চালিসা পাঠ করি, আপনারা শ্রবণ করুন। জয় মা দুর্গা কমেন্টের শেষে অবশ্যই মা দুর্গা লিখতে কিন্তু একদম ভুলবেন না। এই দুর্গা চালিসা সংসারে সুখ, শান্তি এবং সুরক্ষার জন্য নিয়মিত পাঠ করে মানুষ। এটি দুর্গার রূপ, শক্তি এবং অসুর বিনাশকারী ক্ষমতার বর্ণনা দেয়। দোহা: নমো নমো দুর্গে সুখকরণী, নমো নমো অম্বে দুঃখহরণী, নিরাঙ্কার হই জয়তি তুমহারি, তিনিহু লোক ফৈলি উজিয়ারি। চৌপাইহি: শশী ললাট মুখ মহাবিশালা, নেত্র লাল ভ্রুকটি বিকরালা, রূপ মাতু কো অধিক সুহাবে, দরস করত জন অতি সুখ পাবে। তুম সংসার শক্তি লয় কিনা, পালন হেতু অন্ন ধন দীনা, অন্নপূর্ণা হুই জগপালা, তুমি আদি সুন্দরী বালা। প্রলয় কাল সব নাশনহারি, তুম গৌরী শিব শঙ্কর পিয়ারি, শিব যোগী तुम्हारी गुण गावे, ब्रह्मा विष्णु तुम्हें नित धावे। रूप सरस्वती को तुम धारा, देहि सुबुद्धि ऋषि मुनि उबारा। धरु रूप नरसिंह को अम्बा, परगट भई फार खाम खाम्बा, रक्षा करी प्रह्लादे बचाओ, हिरण्यक को स्वर्ग पठाओ। लक्ष्मी रूप धरो जगत माता, श्रीधरणी निधि सुधि बाता। भुवनेश्वरी महिला अति भारी, आपात आपद विपथ निवारी। चंड मुंड जतुम प्रभाई, मधु कैटव को फकर लड़ाई। रूप महाकाली मातु अघारा, जय 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 जाग जगदम्बा। बीरा चंडी ललना भारी, जय 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 मा अघारी। जब लय शुभुम्भु निशुम्भु सिधारे, तब तुम रूप महाकाली धारो। महिषासुर मर्दन तुम रानी, अम्बिका मातु जगत कल्याण कानी। धूम्र लोचन धरी लललानी, कौशी तुम ही होई जग कल्याणी। खड़ग खापर तरवारी, जीत देखे तुम ही बाघधारी। जब जब भीड़ पड़ी भक्तन पर, तब तब मातु महिषासुर मर्दिनी। दुखी भक्त जन को वचन, भक्तन की तुम ही होई पालनी। तुम ही आदि सुंदरी मातु, चंडिका रूप तोहारो आघातु। भक्तन के दुखन को नाशी, तुम ही जगत के सुख राशि। जब जन तुम ही कहे पुकारी, आयो माँ भवानी तुम अघारी। जय 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 जाग जगदम्बा, शुभ करो माँ जगत कल्याणी। दोहा: प्रेम सहित जो चालीसा पावे, सब दुख भोग परम पद लाभे। देवी दास शरण तुम्हारी, करो कृपा माँ अघारी। অথ দুর্গা চালিসা সমাপ্ত। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে মায়ের এই সুন্দর দুর্গা চালিসা শোনার সুযোগ করে দেবেন। তারাও এই নবরাত্রিতে মায়ের এই পবিত্র কথা শুনে উপকৃত হন।
তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা দুর্গা সকলের মঙ্গল করুক, এই খারাপ সব কিছু থেকে মা উদ্ধার করুন, এই বলে আজকে ভিডিও শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো মা।